চিকিৎসা বা সার্ভাইকাল ক্যান্সারের যে মানে পরপর ধাপগুলো, সেই ধাপগুলো এবং সেটা কি সম্পূর্ণরূপে কিওর করা সম্ভব হয়? খুব 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 সঙ্গত কোশ্চেন আপনার। তার আগে বলি যে এর ইনফেকশনের কী কী লক্ষণ। যে কোনো একটা ইনফেকশনের লক্ষণ আমরা যদি ধরি, তাহলে এই যে এইচপিভি যে ইনফেকশান, এটা কিন্তু একটু অন্য রকমের ইনফেকশান। এটা হলে যে খুব জ্বর বা অন্য কিছু হয়, অন্য ইনফেকশনে এটাতে ততটা কিছু হয় না। এটা সার্ভাইকাল রিজনে যে ইনফেকশানটা হলো, 90% ক্ষেত্রে এই ইনফেকশান নিজে থেকেই ঠিক হয়ে যায়। তার মানে বডি তার প্রোটেকশন যে আমাদের আছে, ইমিউনিটি, সেটা দিয়ে কিন্তু এই ভাইরাসটাকে মেরে ফেলতে পারে। কিন্তু যে 10% ক্ষেত্রে মারতে পারলো না, সেইটা কিন্তু আমাদের শরীরের মধ্যে রয়ে গেল এবং কিছু বছর ধরে এটা শরীরের ওই সার্ভাইকাল রিজনে যে সেলগুলো আছে, সেই সেলগুলোর মধ্যে ঢুকে এমন চেঞ্জ করতে থাকে যে সেখানে আস্তে আস্তে ক্যান্সার বা তার সেই সেলগুলোর কোষ যেগুলো হয় ডিভিশন, সেগুলো খুব র্যাপিডলি হতে থাকে, মানে ক্যান্সার সেল হতে থাকে। সেই জন্যে এর প্রধান যে আপনি বললেন যে কিভাবে বুঝবো, বিশেষত হচ্ছে সার্ভাইকাল রিজনে মানে ভেজানাল ডিসচার্জটা একটু বাড়ে অবভিয়াসলি। বিভিন্ন ধরনের, যেটা যদি আমরা বলি ম্যালওডারাস একটু ইনফেকশন হলে যেটা হয়, দুর্গন্ধযুক্ত এবং প্রফিউজ ভেজানাল ডিসচার্জ হয়। কিছুদিন পরে যখন এটা কিছুটা আলসার মতো হয়ে যায় বা ঘা মতো হয়ে যায়, তখন মাসিকের অসুবিধা দেখা দেয়। যখন তখন মাসিক হতে পারে, মেনস্ট্রুয়েশন যেটা বলি, অথবা স্বামী স্ত্রী মেলামেশার পরেই ব্লিডিং হয়, একে বলা হয় কন্ট্যাক্ট ব্লিডিং। এটা খুব একটা চিন্তার বিষয়, এবং যখনই এরকম কিছু হবে, কন্ট্যাক্ট ব্লিডিং হলে তো অতি অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। সেখানে আমরা তখন একটা স্পেকুলাম এক্সামিনেশন করে, মানে একটা ছোট্ট যন্ত্র দিয়ে আমরা যেটা করি যে সার্ভিক্সটাকে দেখতে পাই, ভিজুয়াল ইন্সপেকশন বলা হয়। সেই ভিজুয়াল ইন্সপেকশনে নানা রকম কেমিক্যাল দিয়েও করা যেতে পারে। ভিজুয়াল ইন্সপেকশন উইথ আয়োডিন বা অ্যাসিটিক অ্যাসিড, এগুলো দিয়ে খুব সহজেই কিন্তু একটা খারাপ সেলগুলো আমরা একটা ধারণা করতে পারি যে কোত্থেকে এই বায়োপসিটা নেওয়া যেতে পারে। বাইরের দেশে, উন্নত দেশে যারা সেক্সুয়ালি অ্যাক্টিভ, ইউজুয়ালি 18 বছর পর থেকে, কিন্তু 3 বছর পর পর বা 5 বছর পর পর এই একটা টেস্ট আছে যেটার নাম হচ্ছে সার্ভাইকাল প্যাপসমিয়ার। তার একটু উন্নত ধরনের টেস্ট হচ্ছে লিকুইড বেসড সাইটোলজি বা এলবিসি, অথবা জেনেটিক আমাদের যে ডিএনএ স্টাডিও করা যায়। এই যে উন্নততর স্টাডিগুলো করলে কি হয়, আমাদের যে ক্যান্সারের যে চেঞ্জগুলো, সেগুলো আমরা তাড়াতাড়ি ধরতে পারি। বিশেষ করে আমাদের যে সেন্টার আরএসভিতে আমরা লিকুইড বেসড সাইটোলজি করি। লিকুইড বেসড সাইটোলজির একটা ভালো দিক হচ্ছে কোনো ব্লাড বা ব্লিডিংয়ের অবস্থাতেও এই টেস্ট খুব ভালো মতো করা যায়, এবং যদি একটা সেলও ম্যালিগন্যান্ট সেল থাকে, এই পদ্ধতিতে সেই সেলটাকে কিন্তু ডায়াগনোসিস করা যায়। তার মানে স্পেসিফিসিটি, মানে ধরার যে ক্ষমতা, রোগটা ধরার ক্ষমতা, এবং রোগ যেটা আমরা ধরতে গিয়ে অনেক সময় অন্য রোগকে ধরে এটাকে বলি মানে ফলস পজিটিভ, এই দুটো রেটই কিন্তু অনেক ভালোভাবে ধরা যায় এলবিসিতে, যেটা আমরা এখানে রেগুলারলি করি। আমাদের দেশে সার্ভাইকাল স্ক্রিনিংটা করা উচিত, যেহেতু অনেক 150 কোটি লোক, হয়তো সবার ক্ষেত্রে এই টেস্ট করা সম্ভব নয়, কিন্তু শুধুমাত্র স্পেকুলাম বা ওই যন্ত্র দিয়ে সার্ভিক্সটাকে দেখতে পারলে ডাক্তাররাই দেখতে হবে এরকমটা নয়। আমাদের যে স্বাস্থ্যকর্মীরা আছে, আশাকর্মী, তাদেরকে যদি আমরা বলে দিই যে আপনারা অন্তত প্রত্যেক মায়েদের, এই সেক্সুয়াল অ্যাক্টিভ মায়েদের বছরে একবার করে অন্তত সার্ভিক্সটা দেখে তার ছবিটা তুলুন, ছবিটা তুলে কোনো ডাক্তারবাবুদের কাছে পাঠিয়ে দিন, বা নিজেরা যদি দেখেন কোনটা নর্মাল কোনটা অ্যাবনর্মাল, আমরা যদি তাদেরকে শুধুমাত্র এইটুকু বুঝিয়ে দিই যে এইগুলো এরম হলে নর্মাল, এরম হলে আপনি কোনো ডাক্তারের কাছে পাঠাবেন, এটা করলেই কিন্তু আমরা সার্ভাইকাল ক্যান্সারটাকে অনেক আর্লি স্টেজে ধরতে পারি। আর্লি স্টেজে ধরতে পারলে সার্ভাইকাল ক্যান্সার ট্রিটমেন্ট খুবই সোজা, এবং 100% এটাকে আমরা কিওর করতে পারি। এখন আপনার কোশ্চেন হচ্ছে যে এই ইনফেকশনটাকে যদি আগে ধরা যায়, অথবা কিভাবে এই ইনফেকশনটাকে না করা যায়। এই ইনফেকশন না আসা, মানে এইচপিভি যদি আমরা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশনটাকে যদি আমরা ঠেকাতে চাই, তাহলে আগেই বললাম যে সেক্সুয়াল এক্সপোজারটা একটু ডিলেড হতে পারে, যেটা সোশ্যাল সমস্যা, সামাজিক সমস্যা। আমাদের দেশে খুব ছোট অবস্থায় বিয়ে দিয়ে দেয়, খুব ছোট অবস্থায় তাদের সন্তান হয়ে যায়। তো এইগুলো তো আমরা তাদের
জনচেতনা বা শিক্ষা না দিলে তারা তো এগুলো ঠিক হবে না। তাহলে এটা একটা বড় কাজ। 2 নম্বর হচ্ছে, ঠিক আছে আমরা সেক্সুয়াল এক্সপোজার ঠেকাতে পারবো না, কিন্তু আমরা তো প্রোটেকশন কিভাবে হয়, ব্যারিয়ার কন্ট্রাসেপটিভ বা একটা কন্ডোম ইউজ করা বা যে আপনার সেক্সুয়াল পার্টনারের সংখ্যাটা কমানো, এগুলো তো আমরা তাদেরকে অবশ্যই বলতে পারি। ফ্রিকুয়েন্ট চাইল্ড বার্থ, এটা তো মায়েদের শরীরের পক্ষেও ঠিক, এবং একটা সুস্থ সবল সমাজ করতে গেলে তো মা যদি সুস্থ না হয়, বাড়ি যদি সুস্থ না থাকে, সন্তান এবং তার পরিবার কী করে সুস্থ হবে? তো এটা একটা সামাজিক আমাদের দায়িত্ব, এখানে কিন্তু আমাদের করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, একটা ভ্যাকসিন এসে গেছে, আমরা এটাকে বলে আমরা প্রাইমারি প্রিভেনশন, আর একটা হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশন। এই সেকেন্ডারি প্রিভেনশন মানে আমরা কিন্তু ভ্যাকসিন দিয়ে আমাদের এই মায়েদেরকে প্রোটেকশন দিতে পারি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখন 9 থেকে 45 বছর বয়সের সব মেয়েদের এই এইচপিভি ভ্যাকসিনেশন করার জন্য বলেছেন। এই এইচপিভি ভ্যাকসিনেশন বাইরের দেশ থেকে আসতো আগে, এখন কিন্তু আমাদের দেশের ইন্ডিজিনাস ইন্ডিয়ান উৎপাদনও আছে, তার দামটা অনেকটাই কম। 9 থেকে 15 বছরের বয়সের সব মেয়েদের 2টো ইঞ্জেকশন, এখন একটা দিলে 6 মাস পরে আর একটা, এই ইঞ্জেকশন দিলেই কিন্তু এই এইচপিভি ইনফেকশন থেকে প্রোটেকশন পাওয়া সম্ভব। আর 15 বছর থেকে 45 বছর অবধি যে মায়েরা আছে তাদেরকে 3টে ডোজ, 0, 2 and 6 আমরা বলি। তাহলে সামাজিক সচেতনতা, শিক্ষা চেতনা, এবং তার সাথে সাথে যদি আমরা রেগুলার স্ক্রিনিং করতে পারি, যে যাদের দেওয়া হলো না বা যাদের ইনফেকশন হয়ে গেল, আমরা যদি আর্লি ডিটেকশন করতে পারি, তাহলে কিন্তু এই মারণ রোগ থেকে আমরা মাদের মুক্ত করতে পারি। একটা ছোট্ট প্রশ্ন, সেটা যদি কোনো কারণে এটা আগে ঠিক করা সম্ভব না হয়, সেখানে স্টেজ 4 যদি চলে যায়, সেখানে বাঁচার পরিমাণ কতটা? খুব 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 খুবই কষ্টদায়ক। আমরা যে মায়েদের দেখি, স্টেজ 4 মানে হলো সার্ভিক্স থেকে সেটা ছড়িয়ে গেছে, ছড়িয়ে গিয়ে জরায়ুর পাশে চলে গেছে, এবং পাশে গিয়ে একটু দূরে যে অর্গানগুলো থাকে, যেমন ব্লাডার মানে মূত্রথলি, বা ইউরেটার যেটা দিয়ে মূত্রনালী আসে, সেইগুলো জড়িয়ে গেছে, অথবা এমনকি পাশের যে অন্ত্র মানে গাঁট, সেখানেও চলে গেছে। তো এই সব ক্ষেত্রে কিন্তু এরা ইনঅপারেবল, অপারেশনের যোগ্য রইল না। আর একটা চিকিৎসা যেটা রেডিওথেরাপি, সেটাও এই সব মায়েদের খুব বেশি কিওর করতে পারে না। আমরা দেখেছি স্টেজ 4-এর সার্ভিস, যদি আপনি সার্ভাইভাল বলেন 5 ইয়ার্স, তো অ্যারাউন্ড 10 to 20%। কিন্তু সব থেকে কষ্ট হচ্ছে এই মায়েদের যে কষ্টটা হয়, সিভিয়ার পেইন হয়, ভয়ঙ্কর পেইন হয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যখন তখন রক্তপাত হয়, ভীষণ রক্তপাত হয় জরায়ু ওখান থেকে। 3 নম্বর হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট, ফাউল স্মেলিং ডিসচার্জ, একটা দুর্গন্ধময় সবসময় থাকে। আর মূত্রনালী মূত্র ও থলি যদি জড়িয়ে যায়, তাহলে পেচ্ছাপের আটকে গেল, সে এক ভয়ঙ্কর এবং কষ্টদায়ক অবস্থা। এবং এক্ষেত্রে সবচেয়ে বড় প্রশ্ন যেটা হওয়া উচিত, যে সাধারণ গ্রামগঞ্জের বহু নারী আছে যারা একটু বুঝতেই পারবে না যে সার্ভাইকাল ক্যান্সারটা কোন সময় হচ্ছে, এই যে লক্ষণটা এবং কোন সময়, এবং আপনার যে আরএসপি হেলথ এবং সেখানেও যদি আসতে চায়, সেটা কোন অবস্থায় আসবে এবং কি কি সিমটম দেখলে তারা আসবে, এটাই গ্রামের মানুষগুলো তাদের পক্ষে বোঝা সম্ভব নয়। কি সোজা ভাষায় তাদের ক্ষেত্রে বুঝতে হবে। একদম। প্রথম কথা হচ্ছে, এটা এমনই একটা আমাদের সাবজেক্ট যে সব মায়েরা কারোর সাথে শেয়ার করতে লজ্জা পায়। এটা আমাদের দেশের সব থেকে বড়। কিছু কিছু মায়েরা একটু ব্লিডিং হওয়া, একটু ভেজানাল ডিসচার্জ, বাজে ধরনের দুর্গন্ধ, বা স্বামী স্ত্রী মেলামেশার যে পরবর্তীতে ব্লিডিং, এগুলোকে তারা তেমন পাত্তা দেয় না, বলে এগুলো তো হতে পারে, এই মাসিক শেষ হবে, এরকম সময় হতে পারে। সাধারণভাবে দেখা গেছে যে সার্ভাইকাল ক্যান্সারটা হয় 2টো স্টেজে, একটা 40 ইয়ার্সের কাছাকাছি, আর একটা 60 ইয়ার্স, যখন মাসিক বন্ধ হয়ে গেছে সেই সময়ে। এই 40 বছরের সময়ে তখনও তো মায়েদের মেনস্ট্রুয়েশন হতে থাকে, সেই জন্য মেনস্ট্রুয়াল ইরেগুলারিটাই বেশি ধরা উচিত। এবং যদি কোনো দুর্গন্ধযুক্ত ভেজাইনাল ডিসচার্জ এবং স্বামী স্ত্রী মেলামেশার পরে যদি কখনো ব্লিডিং হয়, সেই অবস্থায় আপনি কিন্তু যে কোনো কাছাকাছি যে কোনো জায়গায়, এমনকি আমাদের আরএসবিতে যদি আপনি তাড়াতাড়ি চলে আসেন, আমরা কিন্তু তৎক্ষণাৎ আরএসবিতে আমরা এটা সেন্টারটা করেছি এই জন্যে যে একই জায়গায় একই ছাদের নিচে একই সময়ে এর সমস্ত রকম ডায়াগনোসিস এবং তার চিকিৎসা এবং করে একটা ডায়াগনোসিস দেওয়া সম্ভব।
যেমন সঙ্গে সঙ্গে আমরা স্পেকুলাম করে ওখান থেকে এলবিসি বা লিকুইড বেস সাইটোলজি নিতে পারি। এমনকি সোনোগ্রাফিক্যালি আমরা দেখে নিতে পারি যে অন্য কোথাও কোনো কিছু ছড়িয়ে গেছে কিনা, এক্স রে করে আমরা দেখে নিতে পারি। সমস্ত রকম চিকিৎসা ব্যবস্থা কিন্তু এখানে আছে এবং আর্লি এই মারণ রোগ ধরার সমস্ত ব্যবস্থা এখানে আছে। আমি শুধু আরএসভির কথা বলবো না, আপনার যদি এরকম কিছু হয়ে থাকে আপনি কাছাকাছি আমাদের হেলথ সেন্টারে যান, সেখানেও কিন্তু এই ব্যবস্থা আছে। প্রাথমিক ব্যবস্থাগুলো হয়তো উন্নততর এলবিসির ব্যবস্থা নেই, কিন্তু প্রাথমিকভাবে ইন্সপেকশন করে দেখা এবং দেখে কোনো ঘা বা কোনো কিছু থাকলে সেখানকার আমাদের একটা ডায়াগনোসিস করা কিন্তু সম্ভব যে কোনো জায়গায়। দেরি করলে কিন্তু এই জিনিসটা এতটাই বেড়ে যায় যে তার কিন্তু সাধারণ চিকিৎসা পদ্ধতিতে পুরোপুরি কিওর বা সারানো সম্ভব হয় না। অতএব এই চিকিৎসার প্রধান পথ হলো আর্লি কোনো উপসর্গ দেখলে সঙ্গে সঙ্গে যোগাযোগ করুন। আরএসভি হেলথ কেয়ার ব্যারাকপুরের বুকে বিশ্বমানের চিকিৎসা পরিষেবা প্রদান করছে, যা ব্যারাকপুরের বুকে প্রথম। এখানে রয়েছে মাল্টি স্পেশালিটি হেলথ ক্লিনিক, রয়েছে অ্যাডভান্স প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি, আধুনিক প্রযুক্তির যন্ত্রের দ্বারা শরীর পরীক্ষা, ইএমজি, এনসিভি, ইভি, ইইজি, এছাড়াও রয়েছে আল্ট্রাসোনোগ্রাফি, ডিজিটাল এক্স রে, 4D কালার ডপলার, ইকোকার্ডিওগ্রাফি, এছাড়াও রয়েছে ডে কেয়ার সার্ভিস। এক্স রে করার জন্য রয়েছে এখানে সবচেয়ে উন্নত মানের আধুনিক যন্ত্র, রয়েছেন একাধিক বিশিষ্ট রেডিওলজিস্ট। বিভিন্ন ধরনের পরীক্ষা যত্ন ও তৎপরতার সঙ্গে এই আরএসভি হেলথ কেয়ারে করা হয়। বিখ্যাত স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডক্টর প্রণব কুমার বিশ্বাসের তত্ত্বাবধানে গড়ে উঠেছে এই আধুনিক আরএসভি হেলথ কেয়ার। এখানে রয়েছে নিজস্ব ফার্মাসি। এখানে বিভিন্ন রোগের একাধিক বিশিষ্ট চিকিৎসক দেখানোর সুযোগ রয়েছে। আপনার কাছেই রয়েছে বিশ্বমানের চিকিৎসা পরিষেবা। ঠিকানা 4022/1 SMP সরণি, আদ্ভিক হাইটস, 3rd ফ্লোর, ওল্ড দেবশ্রী সিনেমা হল, ব্যারাকপুর, পিন 700120। বুকিং ও অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন 9147049552, 9147049551।